হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টার 0.2তে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস জিকে মোটামুটি 60-70টা কোয়েশ্চেন আজকে করাবো, ওকে? যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, যেগুলো বারবার এসছে পরীক্ষায়, সেগুলো, ওকে? আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। চলো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, বাবরের পৈতৃক ভূমি কোথায় ছিল? এটা হচ্ছে ফারগানাতে। 1483 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি বাবরের জন্ম হয়। ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয় 1526 থেকে 1530-এর মধ্যে, ওকে? নেক্সট দেখো, কোন যুদ্ধে জয়ের পর বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে প্রথম পানিপথ যুদ্ধের জয়ের পরে। প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1526 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদির সাথে বাবরের। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন, প্রথম পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়? এটা হচ্ছে 1526। প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয় 1526 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল। দেখো ইম্পর্টেন্ট নোটগুলো দেখে নাও। ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ গ্রামের নিকটে 1526 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল যুদ্ধ সংঘটিত হয়। বাবরের সেনাপতি 12,000 সৈনিক, 20 থেকে 24টি ফিল্ড অ্যার্টিলারি ছিল। তারপরে ইব্রাহিম লোদির বাহিনীতে লোক সংখ্যা ছিল 1,00,000। বাবরের প্রথম এই যুদ্ধে কামানের ব্যবহার করেন। এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজয়ের সঙ্গে ভারতে লোদি বংশের অবসান হয়। এবার আছে 4 নম্বর, বাবর ভারতের প্রথম অভিযান বা আক্রমণ করেন কবে? এটা হচ্ছে 1529 খ্রিস্টাব্দে। বাবর 1519 খ্রিস্টাব্দে সেকেন্ড ভারত আক্রমণ করেন। তিনি মোট 5বার ভারত আক্রমণ করেন। নেক্সট কোয়েশ্চেন, বাবর 1524 খ্রিস্টাব্দে চতুর্থবার যখন ভারত আক্রমণ করেন তখন লাহোরে শাসনকর্তা কে ছিল? এটা হচ্ছে দৌলত খাঁ লোদি। বাবর 1524 খ্রিস্টাব্দে লাহোর দিপালপুর অধিকার করেন। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেন, বাবর বাদশাহ উপাধি কবে নেন? এটা হচ্ছে 1507 খ্রিস্টাব্দে। 1507 খ্রিস্টাব্দে বাদশাহ উপাধি নেন। নেক্সট কোয়েশ্চেন, ফরগানাতে বাবরের প্রধান প্রতিবন্ধক ছিলেন কে? এটা হচ্ছে শাহবনি খান। নেক্সট দেখো, বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন? দৌলত লোদি খান। ইনি পাঞ্জাবের গভর্নর ছিলেন ইব্রাহিম লোদির অধীনে। বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ দৌলত খাঁ লোদির সঙ্গে গুজরাটের শাসনকালে আজম খাঁ লোদি জানিয়েছিলেন। বাবরের পিতার নাম কি? এটা হচ্ছে ওমর শেখ মির্জা। নেক্সট কোয়েশ্চেন, বাবর প্রথম পানিপথের যুদ্ধে কোন দুটি যুদ্ধ কৌশল ব্যবহার করে? এটা হচ্ছে তুলুকনামা, এটা হচ্ছে আরাবা। নেক্সট কোয়েশ্চেন দেখো, খানোয়ার যুদ্ধে বাবরের প্রথম সেনাপতি কে ছিল? এটা হচ্ছে রানা সঙ্গা। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যেমন 1527 খ্রিস্টাব্দে 17ই মার্চ খানোয়ারের যুদ্ধ হয়। নেক্সট, খানোয়ারের যুদ্ধ কবে হয়? 1527 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নেক্সট দেখো, কোন যুদ্ধে জয়ের পর গাজী উপাধি নেন বাবর? খানোয়ার যুদ্ধে জয়ের পর। কত সালে হয়? 1527 খ্রিস্টাব্দে 17ই মার্চ। নেক্সট কোয়েশ্চেন, চান্দেরি যুদ্ধ কত সালে সংঘটিত হয়? এটা হচ্ছে 1528। 1528 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি চান্দেরির সাথে যুদ্ধ হয় বাবরের। নেক্সট 15 নম্বর, ঘরঘরা যুদ্ধ কবে হয়? এটা হচ্ছে 1529, ভীষণ ইম্পর্টেন্ট। 1529 খ্রিস্টাব্দের 6 মে বাবর ঘরঘরা যুদ্ধে আফগান জয় করেন। এই ঘরঘরা যুদ্ধ না জিতলে বাবর সিংহাসনই পেতেন না। দেখো, বাংলার শাসনকর্তা ছিলেন নসরত শাহ। জৌনপুরের শাসনকর্তা ছিলেন মোহাম্মদ লোদি। মোহাম্মদ লোদি ছিলেন ঘরঘরা যুদ্ধের বাবরের প্রথম প্রতিবন্ধক। নেক্সট দেখো, বাবর যখন আফগান শাসক হতো তখন বয়স কত ছিল? 22 বছর। তারপর দেখো, কোন মুঘল সম্রাট সঙ্গীত ও নৃত্যের সমজদার ব্যক্তি ছিলেন? এটা হচ্ছে 1526 থেকে 1530। বাবর বাদশাহ উপাধি প্রথম নেন কোথায়? এটা হচ্ছে কাবুলে। নেক্সট কোয়েশ্চেন দাও, বাবরের মধ্য এশিয়া ভারতের যোগশত্রু বলেন কে? এটা হচ্ছে স্ট্যানলি লেনপুল। নেক্সট দেখো, বাবরের কয়টি পুত্র? 4জন পুত্র। দেখো, 4জন পুত্র হলো হুমায়ুন, কামরান, আশকরি, আর হচ্ছে হিন্দাল। বাবরের একটি কন্যা ছিল, তার নাম হচ্ছে গুলবদন বেগম। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন মুঘল সম্রাট ভারতে একটি যুদ্ধে পরাজিত হয়নি? একটিও যুদ্ধে পরাজিত হয়নি বাবর। পানিপথের প্রথম যুদ্ধ 1526, খানোয়ারের প্রথম যুদ্ধ 1527, চান্দেরি যুদ্ধ 1528, ঘরঘরার যুদ্ধ এটা হচ্ছে 1529। মঙ্গল শব্দটির অর্থ কী? এটা হচ্ছে নির্ভীক বা সাহসী। নেক্সট কোয়েশ্চেন দেখো, বাবরের আত্মজীবনী মূলক গ্রন্থের নাম কি? এটা হচ্ছে তুজুকি বাবরি আর বাবরনামা।
নেক্সট কোয়েশ্চেন, অমঙ্গলীয় ভাষা বাবরের কথার অর্থ কী? এটা হচ্ছে তোমার বাঘ। রাশিয়া অ্যান্ড ফল অফ দ্য মুঘল এম্পায়ার কে লিখেছেন? এটা হচ্ছে রামপ্রসাদ ত্রিপাঠী। নেক্সট কোয়েশ্চেন দেখো, তুজুকি বাবরি ফার্সিতে প্রথম অনুবাদ করেন কে? এটা হচ্ছে জৌনু খাঁ। তবে তুজুকি বাবরি আব্দুর রহিম খানি খান ফার্সি ভাষায় অনুবাদ করেন। তুজুকি বাবরি বাদে আরেকটি কাব্যগ্রন্থ হলো মসনবি। নেক্সট কোয়েশ্চেন, তারিকি রশিদি গ্রন্থের রচয়িতা হচ্ছে মির্জা হায়দার। নেক্সট দেখো, বাবরের সমাধি কোথায়? আফগানিস্তানে। 1530 সালে 26শে ডিসেম্বর আগ্রায় মারা যান 48 বছর বয়সে। বাবরকে প্রথম সমাধিস্থ করা হয় কোথায়? এটা হচ্ছে তোমার আগ্রায়। নেক্সট দেখো, বাবরের সমাধিস্থলের নাম কি? এটা হচ্ছে গার্ডেন অফ বাবর। নেক্সট, আগ্রা ফতেপুর সিক্রি লন্ডন থেকে বড় কে বলেন? আগ্রা ও ফতেপুর সিক্রি লন্ডন থেকে বড় কে বলেছেন? এটা হচ্ছে র্যালপিচ বা ফিস। রাজমনামা আসল কি? এটা হচ্ছে মহাভারত। দাদা, মুঘল সম্রাট হুমায়ুনের মাতার নাম কি? মুঘল সম্রাট হুমায়ুনের মাতার নাম কি? এটা হচ্ছে মোহম বেগম। হুমায়ুন ছিলেন একজন বাবরের জ্যেষ্ঠ পুত্র। বাবরের বৈধ স্ত্রী ছিলেন 7 জন। তারপর হচ্ছে বাবরের 4টি পুত্র, একটি কন্যা সন্তান ছিল। তারপর দেখো, হুমায়ুন শব্দের অর্থ কি? ভাগ্যবান। হুমায়ুনের প্রথম জীবনে কোথায় শাসনকর্তা ছিলেন? এটা হচ্ছে বাদাখশানে। তারপরে দেখো, বাংলার প্রথম সামরিক অভিযান পাঠান কোন মুঘল সম্রাট? এটা হচ্ছে হুমায়ুন। নেক্সট দেখো, মুঘল সম্রাট হুমায়ুনকে কে ভাই বলে সম্বোধন করে রাখি পরিয়েছিলেন? এটা হচ্ছে কর্ণবতী। চিত্তরের রানা বিক্রমাদিত্য কর্ণবতী হুমায়ুনকে ভাই বলে সম্বোধন জানিয়ে রাখি পরিয়ে সাহায্যের হাত বাড়ান। তাতে 1534 সালে নভেম্বর মাসে হুমায়ুন আগ্রা থেকে গোয়ালিয়র গিয়ে চিত্তর অধিকার করেন। 38 নম্বর কোয়েশ্চেন, হুমায়ুন 1539 খ্রিস্টাব্দে বাংলা থেকে দিল্লি প্রত্যাবর্তনের সময় বাংলার দায়িত্ব কাকে নিয়ে যান? এটা হচ্ছে জাহাঙ্গীর কুলি বেগমকে। নেক্সট দেখো, দোরার যুদ্ধ কবে হয়? এটা হচ্ছে 1539 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, চৌসারের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়? এটা হচ্ছে হুমায়ুন এবং শাহরের মধ্যে 1539 খ্রিস্টাব্দে 26শে জুন। নেক্সট, কনৌজ ও বিলগ্রাম যুদ্ধ কবে সংঘটিত হয়? এটা হচ্ছে 1540 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুমায়ুন বিলগ্রাম যুদ্ধে শেরশাহ কাছে পরাজিত প্রথম আগ্রায় আশ্রয় নেবার চেষ্টা করেন কোথায়? এটা হচ্ছে লাহোরে। বিলগ্রাম গঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট, হুমায়ুন কোন দেশে পালিয়ে যান? এটা হচ্ছে পারস্যে। হুমায়ুন ইংরেজিতে অনুবাদ করেন কে? হুমায়ুননামা ইংরেজিতে অনুবাদ করেন এস বিভারিজ। এটা হচ্ছে, হুমায়ুন কোন যুদ্ধে আফগানদের পরাস্ত করে? এটা হচ্ছে মুচিয়ারার যুদ্ধে। হুমায়ুনের রাজত্বকালে বিবরণ পাওয়া যায় নিম্নের কোন গ্রন্থে? এটা হচ্ছে হুমায়ুননামা থেকে। মুঘলদের দ্বারা দিল্লি পুনর্দখল হয় কোন যুদ্ধের মাধ্যমে? এটা হচ্ছে শিরিনদের যুদ্ধের মাধ্যমে। হুমায়ুন কীভাবে মারা যান? শের মণ্ডপের লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। হুমায়ুনের মৃত্যুর খবর কতদিন গোপন রাখা হয়? এটা হচ্ছে 17 দিন। ফতেহাবাদ মসজিদ নির্মাণ করেন কোন মুঘল সম্রাট? এটা হচ্ছে হুমায়ুন। হুমায়ুন আগ্রা জয় করেন কবে? এটা হচ্ছে 1555 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, প্রথম ভারতের মাটিতে জন্মান কোন মুঘল সম্রাট? আকবর। শাহেন শাহ উপাধি কোন মুঘল সম্রাট? এটা হচ্ছে আকবরের। নেক্সট দেখো, আকবরের যখন সিংহাসনে বসেন তখন তার বয়স কত ছিল? 13 বছর। মুঘল সম্রাট আকবর জয় করতে পারেননি। এটা হচ্ছে আসাম। মুঘল স্থাপত্য শৈলীতে কোন রীতির প্রভাব ছিল? এটা হচ্ছে ইন্দো পারস্যিক শিল্প রীতির। নেক্সট দেখো, আকবরের মায়ের নাম কি? এটা হচ্ছে তোমার হামিদা বানু বেগম। এই পর্যন্ত ছিল তোমাদের 57টা মতো কোয়েশ্চেন। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। থ্যাংক ইউ।